জেনারেটর তো আরো সাউন্ড করে হ্যাঁ সেলফের গুলা জেনারেটর খেলা কয় টাকা নেয় জেনারেটর 2 দিন এখন কত নিব দিনে আলাপ করতো না সোনাঘাটে আছে কত জানছে ভাড়া নেয় কত 1000-2000 নিব মনে হয় 1000-2000 জেনারেটর তোর ব্যবস্থা করে দিক তুই একটা জেনারেটর ব্যবস্থা করে দে আর তোর সাউন্ড বক্স আছে না এইটা কেমনে চালানি জানোস না কিছু না সব ভাই বক্সের সাথে জেনারেটর সবকিছু দিব ফুল প্যাকেজ দিয়ে দেব এরকম 4-5 হাজার নিব সবকিছু এরাই করবো ভাই ঈদের নামাজের পরই গানের মধ্যে মিউজিক বাজতো গান বাজতো যে এরা সবাই টুরিস্টরা যাইব একটু যেন আনন্দ পায় নাকি না আগে পরে এখানে ওয়াশরুম করবে এখানে একটা স্থান করে এখানে টিলার মধ্যে ঘুরাইতে গিয়া পুরায় আমার কোনো ওয়াশরুম নাই ভাই গাড়িও পাওয়া যায় ছোট মোটো একটা ব্যবস্থা করা লাগবে আজকালই ভাই প্রস্তাব করার জায়গা দিলে যতটুকু দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন উনি দেখার জন্য আসছেন যে পরিত্যক্ত একটি যাত্রী ছাউনিকে পুনরায় কতটা ডেভেলপ হয়েছে এভাবে দ্রুত পরিবর্তনের সূচনা করতেছে চুনারঘাট মাধবপুরে। এই যে এইদিকে আপনার সবুজ ঘাস মানে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, ফুলের গাছ রোপণ করা হয়েছে অবনব পদ্ধতির মাধ্যমে বোতলের মাধ্যমে এগুলা একটা ওয়াশ ব্লক বানাই এখানে তো ছবি টবি উঠায়, এখানে তো ছবি উঠায় পিছিয়ে তো বাগানের জায়গা তাদের সাথে বইয়া এটা একটা যদি কিছু করতে পারেন। আপনি বললে এরা না করবো না একটা বাথরুম যেহেতু তাদের তো না না রাস্তার পাশে এটা মানুষ হইতো মাল কিনা তো এইটা তুললেও জুড়ি ডাব আছে ঠান্ডান দেয়া তরমুজ আনবে কালকে বেশি বেশি যদি বৃষ্টি না হয় তাহলে তোর কপাল খুলছে একটা তরমুজ দেখে দেখে আনবে যে কম দামে দেখে মোটামুটি তোর লাভ হয় দেখে আনবে আর শশা আনবে কালকে আমি কই তোরে ইচ্ছা হলে ইগুলার মধ্যে বইয়া এই জায়গার মধ্যে তো মানুষ ছবি তুলে খাবারের ব্যবস্থা এই জায়গাটা এইগুলা লটকে রাখাটা রাখি না সুন্দর লাগে না ব্যবস্থা করে দিব যাতে রাতে সুন্দর করে রাখতে যাওয়া যায় এগুলা ব্যবস্থা করে দিব তাইলে তো এইখানের মধ্যে সুন্দর করে সাজাবি বুদ্ধি খাটা মাথাটার মধ্যে বুদ্ধি খাটা এগুলোর মধ্যে সাজাই রাখবি ডাব রাখবি এখান থেকে কি দরকার কাঠের তাইরে বানাই দিলি ভারী তো কোথাও পারে না খালি এইগুলা চিন্তাধারা করতে হবে, চিন্তাধারা করে করতে হবে। এরে মাগ না অত তা হয়ে দেওয়ার পর 3 লাখ টাকা খরচ করে একটা দোকান করে নিচে বসে গেলে করতে চাইলে কিন্তু কিছু করতে পারবে 3 কোটা আনিয়ে রাখছে আইডিয়া কি দোকানে লেগে গেছে এটা লাগেনি এটা চেয়ার দিয়ে বলেছি
আগে ফাইনাল করতে হইব। খালি একটা এলাকার এমপি বা এমপি বুদ্ধিমান হইলেই তো হইব না, আমার ভোটারও তো বুদ্ধিমান হইবে। আরে ফিস টিস রাখতে হইব। ফিস তো কারণ রাখবো। কারেন্ট আমি দিতাম পারবো, আমি তো সৌর বিদ্যুতের ব্যবস্থা বা এই কারে পল্লী বিদ্যুৎে বললে কারেন্ট দিয়ে দিব। কালকে নিজে এগুলো সরাবি, তাহলে একটা জায়গায় থাকবে, দেখা যাবে। আর কি করবি, আর একটা দিকে না কালকে দিন যদি ভালো হয় এই সব জায়গায় একটু খাবার রাখবে, আর এখান থেকে দিবি, মানে ব্যক্তিগত মানুষ যে কি কি আছে আমাদের দর ভিতরে তরমুজ আমরা বাইরে রাখলে হইব। তরমুজ জানলে একটা সুন্দর একটা জায়গা করবি, যাতে তরমুজ ডাব ডুব, মানে মানুষ এখান থেকে দেখলেই বুঝে যে এখানে তরমুজ বা ডাব ডুব আছে। আর কয়েক প্রকার ঠান্ডার শরবত রাখবে, শরবত। দুরকম করিও না, আর ওই তরমুজের খাইতে মতো। না না এরকম করে, এরকম পাই। কিন্তু আমরা এলাকার পরামর্শ করি না। বুঝছেন যে এই জায়গা তো যদি করো, এই জায়গা যদি মানুষ এখানে আইলে দেখবো এগুলো আছে, তারপর দিবি এখান থেকে। আর তুই যদি ভিতরে রাখা দেখবো কিছু আছে, তাহলে কি করবি? বাইরে নাই যে তোর মানে সাজায় রাখতে হয়, সাজায় টোটালি বেশি তুই বাইরে খেবে। সাজায় রাখতে হয়। কথা বলছেন মাথাটা খাটা খাটা চুলটা খাটা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, না, হ্যাঁ। এমপি ঠিক আছে, তা উনি কিভাবে দৌড়া করতে হয় এটা উনি বলে দিতে। তাহলে কালকে সকালের দিকে আমরা যখন নামাজ পড়বো তুই এইগুলা সব রেডি করবি। এই যে সামনে ব্যারিস্টার সুমন ভাইয়ের গাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা এই আমাদের এমপি মহোদয় আমাদের সামনে আছেন, দেখছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দূর না খাওয়া যাবে